গাজীপুরের টঙ্গীতে ইজতেমা ময়দানে সংঘর্ষের ঘটনায় মাওলানা সাদপন্থী নেতা মুয়াজ বিন নূরকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। দুপুরে এই রায় ঘোষণা করেন সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক আব্দুল হালিম। গেল 18 ডিসেম্বর টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠে 3 জন নিহতের ঘটনায় সাদপন্থীদের মুখপাত্র মুয়াজ বিন নূর গ্রেপ্তার হয়েছেন। হত্যা মামলা দায়েরের পর গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সাদপন্থীদেরকে একটি সন্ত্রাসী সংগঠন আখ্যায়িত করে তাদেরকে নিষিদ্ধের আমরা দাবি জানিয়েছি। তারা করছে ওই প্রথমে ইট পাথর নিক্ষেপ করছে, আমরা যখন বেড়াতে একটু দূরে সরে গেছি, পরে তারা ধাক্কায় বেড়া ভাঙছে, ভাঙে 3-4 হাজার লোক ঢুকে গেছে। পরে আমি 3 সিদ্ধ বাইকে যাইতে আমরা পরে হ্যানতে আমার দইরা পরে 4-5 জনে মারছে, 2 জনে কোবাইছে। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার দেখবেন বিস্তারিত ভিডিও দেখার আগে আপনার কাছে ছোট করে একটি অনুরোধ, আপনি যদি এই ধরনের আপডেট নিউজগুলো সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দর্শক চলুন কথা না বাড়িয়ে একের পর এক আপডেট নিউজগুলো দেখে আসি। আমার বাড়ি নরসিংদীতে, তো আমরা গতকাল সন্ধ্যায় আসছি মাঠে আসার পরে করছে ওই আমাদের মুরব্বীরা সঙ্গীরা ডিউটি দিছে কামারপাড়ার গেটের মধ্যে ডিউটি দিছে 9টাতে 12টা পর্যন্ত 3টা পর্যন্ত। পরে আমরা 3টা পর্যন্ত ডিউটি করে পরে আইবর্ম বাসায় এই সময় শুনেছে তারা আইসে জ্বর হয়েছে, লাইট মারতেছে, করতেছে, সন্ত্রাস সব ডেকে আনছে মাইক দিয়া আইনা তারা করছে ওই প্রথমে ইট পাথর নিক্ষেপ করছে, আমরা যখন বেড়াতে একটু দূরে সরে গেছি, পরে তারা ধাক্কায় বেড়া ভাঙছে, ভাঙে 3-4 হাজার লোক ঢুকে গেছে, ঢুকে গিয়ে আমাদের যেত মারপিট, তো কয়েকজন নিহত মারাও গেছে। হ্যাঁ, এটা 4:30 জি। পরে যে মারা কামাইরা ছিল তারা করে বেড়া বড়া যা আছে টিন টিয়া সব ভাঙে গেছে। পরে আমি 3 সিদ্ধ বাইকে যাইতে আমরা পরে হ্যানতে আমার দইরা পরে 4-5 জনে মারছে, 2 জনে কোবাইছে, যে মাথার মধ্যে 5-6টা কেউ দিছে, সিলাই করছে ঢাকা মেডিকেলে। পরে করছে ওই আমি পরে তারা যখন সরে গেছে, আমার তো প্রাণ বিকাশ আইসি, পরে সরে যাওয়ার পরে আমি উপরে আগলা টিন একটা উপরে দিয়া টিনের তলে লুকাই রয়েছি, ইয়ার পরে তারা লাইট মেরে বিচারতেছে, তো আমি টিনের তলে তারা ধরতে পারছে না। পরে তারা গেছে পরে আমি কিনবতে এই যে সুইটার রক্তে, কাপড় রক্তে, সব রক্তে, পরে আমি ওই দিক দিয়ে টিনের বেড়া ভাঙিয়ে নদীতে নামার পরে এখন লাগিয়ে দিই 4-5 জন লাঠি লিয়ে দৌড় ঘুরতেছে। পরে আমি আপনি কইতে নিয়ে আসছেন, আমি তো গেলাম মন ওই চক্ষু হাসপাতালে, ওইখান থেকে গাড়ি ধাক্কা দামার ফেলা হয়েছে। ওরা আমি ব্রেনের কাপড় কোন দিকে কোন দিকে যাবো এইদিকে আইসি। পরে আসলে মুরব্বীর লগে একটা লোকে কইতেছে মুরব্বীর ব্রেনের সমস্যা হয়েছে, পরে ধরে নিয়ে তারা হতে রাস্তা তুলে দিয়েছে। পরে ট্রেনের সামনে গিয়ে আমি রাস্তার ওই সাইডে রিক্সা দিতে করছি, পরে ওই টঙ্গী সরকারি হাসপাতালে গেছি, ওইখান থেকে পরে তারা দেখেছি রেফার করে দিচ্ছে ঢাকা মেডিকেলে রিপোর্ট করার পরে এনআইসি পরে তারা দেখে সিলি দিছে, এই জায়গা কাটতে লাগছিল, এই জায়গা সিলি দিয়ে পরে তারা ওষুধপত্র লিখে দিয়েছে পাওয়ার লিখে। তো আমার শরীরের রক্ত যা আছে দাঁড়িয়ে সব সব রক্তে হয়েছে, সুইটার উপরে আসছিল, পরে সুইটার হয় আগে করছি, পরে আসি মাথায় 4-5টা কোপ দিছে, নাকে কোপ দিছিল, পরে ঠোঁট কেটে আসছিল তলে উঠে, পরে তলে সিলাই দিছে, উপরে সিলাই দিছে মুখের মধ্যে সব। এনে বেশি আর পা অত এগুলো বাইরে আমি হাঁটলে 2 জনের হাতে বর দিয়ে পরে আমার দিকে একদম লাগে, এরপরে আমি পারি না কাই দিতে, এই হাতে ধরতেই পারে না, এই হাতে কিলোমিটার ধরে নিতে আমার, তো 2 জনের উপর হাত দিয়ে পরে জমা লাগে আমার লোকের লোক মেরে গেছে ভাই। আমি ঘুমন্ত অবস্থা আছিলাম আমার 11 নম্বর টয়লেট বাথরুমের কর্মরত। আমি জনপ্রকৌশলী অধিদপ্তরের ডিপার্টমেন্টে কাজ করি। আমার নাম পুরামিয়া ভাই, আমি জনপ্রকৌশলী অধিদপ্তরের তত্ত্বাবধানে বাথরুমে আমি ক্লিনাররত হিসাবে সাবাই জামাতের অন্তর্ভুক্ত হিসাবে আমি কাজ করি। আমার বিল্ডিং ভাঙ্গিয়া ডুইকিয়া অনেক কিছু মালামাল লুটপাট কইরা আমি কইলাম যে ভাই আমি টঙ্গী বিশ্ব ইজতেমার ময়দানের খেদমতে এবং কাজে যোগদানত অবস্থায় একজন কর্মী ভাই, আমারে ছাইরা দেন, আমারে ভাই মাইরেন না, আমার একজন লোক আছে না আমার মরে গেছে, আমার লোকের লোক মরে গেছে ভাই। আমার আর এটা দিনদার দিকে 11 নম্বর টয়লেটের বাথরুমের সামনে ভাই মাইর কারে কয় চাবাড়ি আতুরি সাতপন্থী সন্ত্রাসীরা, সাতপন্থী সন্ত্রাসীরা এখানে এই যে ওয়াসিফ ভাইয়ের নেতৃত্বে, ওয়াসিফের নেতৃত্বে উসামা, এই যে মুনির
এ গাজীপুরের মুনির এরা ষড়যন্ত্র কোনোভাবে রাত 3টার দিকে আমাদের উপর পাকড়াও করছে। ওই কামারপাড়া গেট দিয়া আরে গেট ভেঙে সারিদেরকে আহত করে তারপর আমাদের উপর হামলা করছে। আমার উপর রাত 4টার দিকে হামলা করছে। আমার মাথার মধ্যে 2টা কূপ, এরপরে এইখানে কূপ। ঘটনা হয়েছে রাত্রে 3টার দিকে ওরা আমাদের গেটের মধ্যে হামলা করছে। গেটের মধ্যে ইট পাটকেল মেরে গেট ভেঙে তারপর ঢুকছে। সারিদের উপর হামলা করছে, সারিদেরকে মারছে। অনেক লাশ নদীতে এরা বাসায় দিছে। আর আমাকে 10-12 জন মারতে আমার অবস্থা, আমার হুঁশ জ্ঞান ছিল না। ওই যে এই ভাই ইলিয়াস ভাই আমার রক্ষা কইরা আমার হাসপাতালে নিয়ে গেছে। আর আমাদের অনেক সাথী আহত। আমার থানার জিম্মাদার কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার জিম্মাদার সাথী, উনি জামাত নিয়ে চলতেছিল। ওই জামাতের সাথীকে একবার নিহত করে ফেলাইছে, একবার মেরে ফেলাইছে। ওরা মুয়াজ বিন সাদের বারাটে সন্ত্রাসী লোক, এরা যুবলীগের তো এখানে লোক আছে, এখানে আওয়ামী লীগের লোক আছে। এরা বড় বড় হাতুড়ি নিয়ে আসছে, ছুরি নিয়ে আসছে। আমার জিম্মাদার সাথী ভাইকে ছুরি দিয়ে পাড়ায় মারছে। 3টার সময় অতর্কিতভাবে হামলা করে আমাদের 3 জন ভাইকে হত্যা করছে এবং শতাধিক লোকদেরকে তারা আহত করছে। এমন অবস্থায় আমি টঙ্গী মাদ্রাসার সর্বপ্রথম একজন ছাত্র, সর্বপ্রথম টঙ্গীর মাদ্রাসা আশেপাশে যা গাছ দেখতেছেন, গাছপালা যা আছে সবকিছু আমরা এগুলো লাগাইছি। আমরা সেই ছাত্র ভাইদেরকে মারছে। গেল 18 ডিসেম্বর টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠে 3 জন নিহতের ঘটনায় সাতপন্থীদের মুখপাত্র মুয়াজ বিন নূর গ্রেপ্তার হয়েছেন। ভোরে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় হত্যা মামলা দায়েরের পর গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ ইস্কান্দার হাবিবুর রহমান জানান, টঙ্গী ইজতেমা মাঠে 3 জন নিহতের ঘটনায় মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় এই ঘটনায় মাওলানা সাদের 29 অনুসারীর নাম উল্লেখ সহ অজ্ঞাত আরো কয়েকশো জনকে আসামি করে টঙ্গী পশ্চিম থানায় মামলা হয়। ওই মামলায় 5 নম্বর স্বরাষ্ট্র উপদেষ্টা সাহেব আছে। উনি যেদিন সংবাদ সম্মেলন করলেন মাওলানা মামুনুল হক সাহেব পাশে, জুনায়েদ আল হাবিব সাহেব পাশে, মাওলানা রবিউল হক সাহেব উনি সুরা ওই পন্থের, উনি বাম পাশে বসে এক কোনায়, কিন্তু কথা বলতেছে মামুনুল হক সাহেব। মামুনুল হক সাহেব তো তবলিগের কেউ না, আমরা তো দেখিনি কখন মামুনুল হক সাহেব তবলিগের। এবং আপনারা সাংবাদিক ভাইরা কিছু প্রশ্ন করেছিলেন জনাব স্বরাষ্ট্র উপদেষ্টা সাহেবকে, তো উনি সরাসরি বলতেছে অবশ্যই ওনাদেরকে আইনের আওতায় আনতে হবে, আমার ভাইয়েরা মামলা করুক, আমরা অ্যাকশনে যাব। এরপরে সাংবাদিকটা বললেন যে সাতপন্থীরা ইস্তেমা করতে পারবে কিনা, বললেন যে আমার ভাই একটা ভালো পরামর্শ দিয়েছে। সব কথা আমার ভাই, সব কথায়। একজন সাংবাদিক ভাই প্রশ্ন করলেন যে এই অবস্থায় সরকারের অবস্থান কি। উনি একটা কথা বললেন সরকার, এরপর একটা কমা দিয়ে বললেন আমি বলবো আমার ভাইয়েরা আলোচনা করুক। তো আমার ভাইয়েরা আলোচনা করে তো সমাধান করতে পারবে না। মাওলানা মামুনুল হক সাহেব তো পারতো, ওনার যে স্ট্যাটাস ছিল, ওনার যে খানদান, বাংলাদেশের ইতিহাসে ইসলামের মধ্যে ওনার খানদানের অনেক অবদান, আমরা মনে করেছিলাম যে উনি হয়তো এটার একটা সমাধান করে দিবেন। কিন্তু উনি তো এই আগুনের মধ্যে পানি না দিলে কেরোসিন ঢালছে, উনি তো এই আগুনের মধ্যে পানি না দিলে অকটেন ঢালছে। এখন উনি তো তৃতীয় পক্ষ, উনি তো আগুনকে জ্বালায় রাখছে, উনি সমাধান কিভাবে করবে। জনাব বলে যে মহতারাম স্বরাষ্ট্র উপদেষ্টা সাহেব উনি ভাবছিলেন যে এটা মনে হয় খুব সামান্য একটা বিষয়। এটা 2টা কারণ হতে পারে। এটা হতে পারে যে উনি এই ব্যাপারে উদাসীন, যে না এটা একটা সামান্য বিষয়, এটা সমাধান হয়ে যাবে। অথবা উনি ভাবছিলেন যে উনি ব্যস্ত অন্য কোনো কাজে, এই কাজে সময় দিতে পারেন নাই। কিন্তু এত বড় সংঘর্ষ, এত বড় মজমা আসতেছে, প্রায় 3 লক্ষ মজমা, এটা জনাব স্বরাষ্ট্র উপদেষ্টা সাহেব আগে থেকেই জানতেন। কিন্তু আমাদের কাছে কষ্ট লাগছে, এটা 13ই ডিসেম্বর আমাদের সাথীদের উপরে হামলা হইলো, গাড়ি ভাঙচুর হইলো। আমাদের জনাব রেজা আরিফ ভাই, আমাদের মহিবুল্লাহ ভাই, আতর রহমান ভাই, বশির সিকদার সাহেব ওই গাড়িতে ছিল। এবং আপনারা দেখছেন ওই ভিডিও, সন্ত্রাসী স্টাইলে গাড়ি জ্বালাই দিতে যাবে, কিন্তু আমাদের টঙ্গীর ডিসি সাহেব এসে এই গাড়িকে বাঁচালো, গাড়ি ছেড়ে দিল। আমাদের বশির সিকদার সাহেব মারাত্মকভাবে আহত হলো। আমরা মামলা করলাম 15 জনের নামে, এই পর্যন্ত একজনও অ্যারেস্ট হয় নাই। আমরা মামলার এই ব্যাপারে কোনো অ্যাকশনও দেখি নাই। কিন্তু যখন এই 18 তারিখ ঘটনা ঘটলো, তো আমরা মামলা করতে গেলাম, আমাদের এক সাথী মারা গেছে বেলাল ভাই, আমরা মামলা করতে গেলাম, আমাদের মামলা নিল না। আমাদের মামলা না নিয়ে বরঞ্চ স্বরাষ্ট্র উপদেষ্টা সাহেব পাশে মামুন সাহেবকে বসে বলতেছে আপনারা মামলা করেন, আমরা অ্যাকশনে যাবো। ওই দিন রাতেই মামলা হলো, আমাদের শীর্ষস্তরীয় মুরব্বীদের নামে মামলা করা হলো এবং মুফতি মুয়াজ বিন নূর অ্যাকশনও অ্যারেস্ট হয়ে গেল এবং ওনাকে রিমান্ডও দেওয়া হলো। আমরা তবলিগের ইতিহাস, বাংলাদেশের কথা বলছি, বাংলাদেশের তবলিগের ইতিহাসে দেখি নাই তবলিগ করার কারণে কোনো আলেম অ্যারেস্ট হয়েছে এবং রিমান্ড হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা সাহেব তো শুধু হেফাজতের জন্য না, স্বরাষ্ট্র উপদেষ্টা সাহেব তো শুধু জুবাইরপন্থীদের জন্য, উনি পুরো বাংলাদেশের সকলের জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা। উনি অভিভাবকের চেয়ারে বসে কিভাবে একটা পক্ষ নেয়, ওনার তো উচিত ছিল যে 2 ভাই মারামারি লাগছে, অভিভাবক এসে এখন মিলমিশ কিভাবে করা যায় ওইটা চেষ্টা করা। এই জন্য আমি মহতারাম ডক্টর ইউনূস সাহেব আছেন আমাদের, উনি এখন দেশের প্রধান এবং আল্লাহ তাআলা ওনাকে দেশের জনগণের খাদেম বানিয়েছেন। আমি ওনার কাছে দরখাস্ত এবং গুজারিশ এটা যে আপনি যে ডিপার্টমেন্টকে দায়িত্ব দিয়েছেন ওনারা এটা ফেল, ওনারা পারবে না, কারণ ওনারা একটা পক্ষ নিয়ে নিচ্ছে। এই জন্য আপনি দোনো পক্ষের শীর্ষস্থানীয় মুরব্বী যারা আছে ওনাদেরকে নিয়ে অতি সত্বর বসেন। আপনি যদি বসেন এই দোনো পক্ষের শীর্ষস্থানীয় মুরব্বীকে দিকে নিয়ে, এখানে তৃতীয় কোনো পক্ষ থাকবে না। এই সমস্যার অনেক এতক্ষণ দেখছিলেন দেশের সর্বশেষ কিছু আপডেট নিউজ। এ সম্পর্কে আপনাদের মতামত কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি, শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।